গল্পের শুরুতে আমরা দেখি এমিলি নামের এক কিশোরী আটলান্টিকের বরফাবৃত উপত্যকায় বরফের একটি ছোট ভাসমান খণ্ডের উপর একা আটকা পড়েছে। চারপাশে শুধু বরফ আর হিমশীতল সমুদ্র। তার পালানোর কোনো পথ নেই, আর প্রতিটি মুহূর্ত তাকে মৃত্যুর আরো কাছে নিয়ে যাচ্ছে। এদিকে একটি উদ্ধারকারী হেলিকপ্টার থেকে নিরলসভাবে খুঁজে চলেছে, কিন্তু তাদের অনুসন্ধান হিমবাহ এবং উপকূলের মধ্যে সীমাবদ্ধ, কারণ তারা নিশ্চিত যে তবে সে এখানেই কোথাও থাকবে। তাদের কোনো ধারণা ছিল না যে সে সমুদ্রের মাঝখানে ভাসমান বরফের একটি ছোট প্ল্যাটফর্মের উপর ভেসে বেড়াচ্ছে। এখন প্রশ্ন হলো, এমিলি এখানে কিভাবে এলো? আসলে সে তার দলের সাথে একটি প্রচারমূলক ভিডিও শুটিং করতে আটলান্টিকে এসেছিল। এই সময় সে তার ছোট বোনের শেষ ইচ্ছা পূরণ করতে দল থেকে একা বেরিয়ে পড়ে। তার ব্যাগে একটি ছোট বাক্স ছিল, যার মধ্যে তার 7 বছর বয়সী বোন আলিনের কবরের মাটি ছিল। তিনি অনেক বছর আগে মারা গিয়েছিলেন, এবং তখন 10 বছর বয়সী এমিলি তাকে কথা দিয়েছিলেন যে একদিন সে পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং উঁচু জায়গায় তার মাটিগুলো ছড়িয়ে দেবে। এর প্রতিশ্রুতি পূরণ করতে সেই হিমবার একেবারে কিনারায় পৌঁছায়, যেখানে তার চারপাশে শুধু বরফ, নীল সমুদ্র আর খোলা আকাশ। মাটি ছুড়ানোর প্রস্তুতি নেওয়ার সময় তার পা পিছলে যায় এবং সে সোজা নিচে পড়ে যায়। পড়ার পর সে জ্ঞান হারায়। যখন তার চোখ খুলে তখন সবকিছু বদলে গেছে। যে বরফের উপর সে পড়েছিল তা এখন ভেঙে গিয়ে সমুদ্রে মিশে যাচ্ছে। তাকে তার গন্তব্য থেকে অনেক দূরে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, এত দূরে যে তাকে খুঁজে পাওয়া এখন প্রায় অসম্ভব। পরিস্থিতি বুঝতে পেরে এমিলি আতঙ্কিত হয়ে পড়ে, কিন্তু সে নিজেকে সামলে নেয়। সে তার ব্যাগ থেকে একটি উলে টুপি বের করে ঠান্ডা বাতাস থেকে নিজেকে বাঁচাতে মাথায় পরে নেয়। তারপর সে কিছু শুকনো ফল খেয়ে তার খিদে মেটায় এবং অবশিষ্ট কয়েক ফোঁটা জল পান করে। কিন্তু সে শীঘ্রই বুঝতে পারে যে খাবার এবং জল দুটি সীমিত। এখন যদি সে বিচক্ষণতার সাথে কাজ না করে তবে সে হয়তোবা বেশি দিন বাঁচবে না। তাই সে সবকিছু বিচক্ষণতার সাথে ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। তৃষ্ণা বাড়তে থাকলে সে তার ডায়েরি থেকে একটি পাতা ছিঁড়ে ফেলে। তারপর একটি টেলিস্কোপের লেন্স ব্যবহার করে সে সূর্যের রোশনি কাগজের উপর ফেলে, যার ফলে এখানে অল্পটুকু আগুন তৈরি হয়। এরপরে সে বোতলের সিপিতে কিছু বরফ ভরে তাপের উপর রাখে। অল্প সময়ের মধ্যে বরফ গলে জলে পরিণত হয় এবং সে তা দিয়ে তার তৃষ্ণা মেটায়। এমন একটি বিপজ্জনক জায়গায় একটি ছোট কৌশল জীবন এবং মৃত্যুর মধ্যে পার্থক্য গড়ে দিতে পারে। কিছুক্ষণ পর সে বরফের নিচে তার মোবাইল ফোনটি খুঁজে পায়, কিন্তু এর স্ক্রিনটি পুরোপুরি ভেঙে গেছে। ফোনটিতে এখনো দুর্বল নেটওয়ার্ক সংযোগ আছে, কিন্তু ভাঙা স্ক্রিনের কারণে সে কাউকেই ফোন করতে পারছে না। সে বুঝতে পারে যে ভয়েস কন্ট্রোল ফিচার থাকতো তাহলে হয়তোবা সে সাহায্য চাইতে পারতো। কখনো কখনো জীবনের সবচেয়ে ছোট ভুলগুলোই সবচেয়ে কঠিন সময়ে সবচেয়ে বড় অনুশোচনা হয়ে দাঁড়ায়। দিন কেটে যায়, কিন্তু রাত নিয়ে আসে তুষার ঝড়। প্রচণ্ড বাতাসের কারণে তার দাঁড়ানো কঠিন হয়ে পড়ে। তবুও সে হাল ছাড়তে রাজি নয় এবং তার ব্যাগ থেকে একটি ছোট তাঁবু বের করে কোনো মতে বরফের উপর খাটিয়ে ফেলে। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই প্রবল বাতাস তাঁবুটিকে ছিঁড়ে ফেলে। তবুও এমিলি সারা রাত একটি কম্বল জড়িয়ে ছেঁড়া তাঁবুর ভিতরে বসে থাকে। বাইরে ঝড় চলতে থাকে এবং তার বরফের প্ল্যাটফর্মটি একটু আলাদা করে ভেঙে পড়তে শুরু করে। সকাল নাগাদ আবহাওয়া শান্ত হয়, কিন্তু তার সমস্যাগুলো কমে না। তবে তার দাঁড়ানোর জন্য এখনো যথেষ্ট জায়গা আছে। তাই সে নিজেকে এ বলে সান্ত্বনা দেয় যে হয়তো আশা পুরোপুরি শেষ হয়ে যায়নি। এদিকে উদ্ধারকারী দল আবারও একটি হেলিকপ্টার করে রওনা দেয়, কিন্তু আজও তাদের অনুসন্ধান হিমবাহের মধ্যে সীমাবদ্ধ। শেষ ঝড়ের পর তারা বিশ্বাস করতে শুরু করে যে এমিলি বেঁচে থাকলেও সে সম্ভবত এতক্ষণে মারা যেত। কিন্তু অন্যদিকে এমিলি এখনো বেঁচে আছে। সে তার ডায়েরিতে লেখে যে আজ এখানে আটকা পড়ে থাকার দ্বিতীয় দিন। এই 48 ঘন্টায় সে তার মা এবং ছোট বোনকে সবচেয়ে বেশি মিস করেছে। সম্ভবত প্রথমবারের মতো সে উপলব্ধি করে যে যখন একজন মানুষের পাশে আর কেউ না থাকে তখন তার একমাত্র ভরসা থাকে ঈশ্বরের উপর। পরদিন ঠান্ডা থেকে বাঁচতে এমিলির শরীর গরম রাখার জন্য কিছু ব্যায়াম করে। তারপর সে কিছু শুকনো ফল খায়, কিন্তু সে খুব ভালো করে জানে যে এভাবে খেতে থাকলে কয়েকদিনের মধ্যে সব খাবার শেষ হয়ে যাবে। তাই সে মাছ ধরতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তার ব্যাগে একটি ছোট মাছ ধরার বড়শি আছে। সে বড়শিটি জলে ফেলে অনেকক্ষণ অপেক্ষা করে, কিন্তু ঘন্টার পর ঘন্টা কেটে গেলেও সে একটি মাছও ধরতে পারে না। এর মধ্যে আকাশে একটি যাত্রীবাহী বিমান উড়তে দেখা যায়। এমিলি হাত নেড়ে সাহায্যের জন্য যথাসাধ্য চেষ্টা করে, যদিও সে জানে যে এত উঁচু থেকে তাকে কেউ দেখতে পাবে না। কিন্তু যখন আসে শেষ বর্ষা, তখন মানুষ সবকিছুরই চেষ্টা করে। তারপর হঠাৎ তার ফোন বেজে ওঠে। এই মুহূর্তের জন্য তার মনে হয় যে হয়তো তার জীবনটা বদলে যেতে চলেছে। কিন্তু ফোনটি কোনো উদ্ধারকারী দলের নয়। -34°C তাপমাত্রায় জীবন বাঁচাতে লড়াই করতে করতে এমিলি ছেলেটিকে বারবার বলতে থাকে যে সে আটলান্টিকার মাঝখানে বরফের উপর আটকা পড়েছে এবং তার অবিলম্বে সাহায্যের প্রয়োজন। কিন্তু ফোনের অপর প্রান্তে ছেলেটি তার কথাকে ঠাট্টা ভেবে নেয়, মনে করে এটা তার আরেকটি অজুহাত মাত্র। তাই সে হেসে ফোনটা কেটে দেয়। ফোনটা শেষ হওয়ার সাথে সাথে এমিলির অবশিষ্ট আশাও যেন চূর্ণ বিন্ন হয়ে যায়। প্রথমবারের মতো তার মুখে মৃত্যুর আসল ভয় পরিষ্কারভাবে ফুটে ওঠে।
সমস্যা এখানেই শেষ নয়। গত রাতে ঝড়ে তার বরফের প্ল্যাটফর্মের আরো ফাটল ধরেছে। প্রতিটি শক্তিশালী ঢেউ একটু একটু করে তার পায়ের তলার মাটি ভেঙে দিচ্ছে। এখন তার দাঁড়ানোর জায়গা আরো কমে গেছে। সে চুপচাপ বসে ভেঙে পড়া বরফ দেখতে থাকে। কখনো কখনো মানুষের লড়াই করার শক্তি থাকে, কিন্তু পরিস্থিতি তার চেয়েও শক্তিশালী প্রমাণিত হয়। ধীরে ধীরে দিন শেষ হয়ে আসে এবং আরেকটি রাত শুরু হয়। এবার ঠান্ডা বাতাস আটকাতে সে তার ছেঁড়া তাঁবুটি সেলাই করে, কিন্তু সারা ধরে